হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজকে চকোর অর্থাৎ চকলেটের ডেইলি লাইফস্টাইলের মধ্যে কিছু কিছু অংশ তোমাদের সামনে নিয়ে এসেছি চকোরই মিনি ভ্লগের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ ও ঘুম থেকে উঠে পড়েছে। তখন বাজে প্রায় 7টা। তো উঠে পড়ার পর ওনার আরম্ভ হয়েছে খেলা। ও রাত্রে খুব একটা ভালো ঘুমায় না বলে ও একটু সকালে দেরিতেই ওঠে, কিন্তু আজকেই তার ব্যতিক্রম। ও উঠে পড়েছে 7টার মধ্যে। তো তারপরে আরম্ভ হয়েছে ওর খেলা। খেলেই যাচ্ছে, আর খেলছে কার সাথে? আমার সাথে। ও টুকি টুকি খেলছে। আমি একবার করে বলছি টুকি ধাপ্পা, এই জিনিসটাই ওর বিশাল ইন্টারেস্ট লেগে গেছে। তো সেই জন্যই বারবার করছে। আর যেহেতু দেখছি আমি ওকে ভিডিও করছি, তো বারবার ও দাঁতগুলো নিয়ে হেসে হেসে বারবার তাকাচ্ছে। দেখো তোমরা ও কিরমভাবে করছে। খেলা করেই যাচ্ছে, টুকি ধাপ্পা টুকি ধাপ্পা, এই করেই। তারপর বললাম চল ওঠ, আর এত খেলাধুলো করে না, এবার পড়তে বসবি চল। না না, তেমন কিছু না, পড়াটা যত দেরি করে হয় ততই ভালো। তারপর ওর জন্য আপেল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল মা আগে থাকতে। আজকে আপেলের সাথে ও যে ফর্মুলা মিল্ক খায় সেটা মিক্সড করে ওকে খাওয়ানো হবে। তো ওকে খাইয়ে দেওয়া হলো 9:30টার মধ্যে। তারপর বাবু দিব্যি ঘুমিয়ে পড়লেন। কোনোদিনই ঘুমান না, আজকেই ঘুম থেকে উঠে বাবু লেগে পড়েছেন খেলার জন্য। তখন ওই 11:30টার মতো বাজে। তো ওই লাঠিটা নিয়ে মিমির পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওকে মারবে বলে। তা বলো, ওটা দিয়ে মারলে ওর লাগবে না? সেটা যদিও না। তারপর এলো স্নানের পর্ব। তো ওকে গামলায় জল দিয়ে দেওয়া হলো। ও জল পেলে ওই গামলার মধ্যে শুয়ে পড়বে। বড় গামলাও দেওয়া হয়েছে, তবে ওনার সেটা পছন্দ হয় না। তারপর আসছে খাওয়ানোর পর্ব। উফ, এই পর্ব মারাত্মক। যারা এই খাওয়ায় তারাই বোঝে। মা ছিল বলে আমি এ যাত্রায় বেঁচে গেলাম মনে হয়। আজ তো ঘুমাবে না, সেটা আমরা আগে থেকেই জানতাম, কারণ আজকে তো ব্যতিক্রম, ও তো ঘুমিয়ে নিয়েছে। না হলে ও দুপুরে প্রত্যেক দিনই ঘুমানোর চেষ্টাটুকু করে। তো আজকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। কোথায় বলছি বলছি, দাঁড়াও, দেখতে থাকো। তারপর যখন সবাইকে টাটা করতে করতে, সবাইকে মানে বাস, রাস্তা, অটো, সবাইকে টাটা করতে করতে চললো। গিয়েছিলাম রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ি। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু হয়ে ওঠেনি। আর আমার ছেলের মানে চকর এটা ফার্স্ট টাইম যাওয়া। ও এই প্রথমবার গেল এইখানে, তো ওই জন্য মন দিয়ে ভালো করে করে দেখছে। আর ওর পাপাকে কতবার বললাম একটু তাকাও একটু তাকাও, শেষে ওনার সময় হলো একটু তাকানোর জন্য। তারপর ভিতরে ঢুকে পড়লাম। খুব সুন্দর পরিবেশ। মায়ের দর্শনের সাথে সাথে আমাদের সাথে দেখা হয়ে গেল আরও একজনের। হ্যাঁ, অ্যাক্টর বিশ্বনাথ বসু। ওনার সাথে আগেও আমরা খেলেছিলাম। উনি খুব ভালো মনের একজন মানুষ। তারপর আমরা বাইরে এসে একটু ওকে চারিদিকটা ঘুরে দেখিয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসার চেষ্টা করছিলাম, কারণ আকাশ একদম অন্ধকার করে এসেছিল। তো এইভাবে আমরা আজকের দিনটা স্পেন্ড করলাম। তোমাদের সবার ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।